যদি বলেন কেমন করে তোলা হবে, ভাইরা আমার কোরআন পড়ছিলাম, আপনার তাফসিরে জালালাইন পড়ছিলাম। আল্লাহ নবী ইব্রাহিম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, মাবুদ গো, আপনি বলেছেন আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু মারা গেছে সব তোলা হবে। আল্লাহ এটা আপনি তুলবেন আমার বিশ্বাস, তবে কেমন করে তুলবেন একটু দেখতে চাই। আল্লাহ যদি দেখান তাহলে আরো বিশ্বাসটা আরো মজবুত হয়ে যাবে। এমন সময় আল্লাহ বললেন, এই ইব্রাহিম এক কাজ করো, তোমার কাছে দুটো শখের পাখি আছে। আল্লাহ আছে। আল্লাহ বলছে, ইব্রাহিম পাখি দুটো আল্লাহর নামে জবাই করো। কার নামে? কোন কিছু জবাই করতে এলে কার নামে? আল্লাহর নামে। এ বাবাজি ছেলেরা, যুবকেরা, আমাদের বাড়িতে হঠাৎ আপনার বাড়িতে মেহমান এসেছে, দুপুর বেলা বাড়িতে মুরগি জবাই হবে, ইমাম সাহেবের খোঁজা হয়, ঠিক কিনা বলুন? এখন মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব নেই, তাহলে কি হবে? রাগ বাড়বে না কমবে? আমার কথাতে রাগ হচ্ছে আপনাদের? রাগ বাড়বে না কমবে ইমাম সাহেবের প্রতি? রেগে যাবেন, ঠিক কিনা বলুন? দরকারের সময় ইমাম পাওয়া যায় না, দরকারের সময় ইমাম পাওয়া যায় না, মুরগি জবাই হয় না। এবারে কি হবে? এদিক ওদিক ছোটাছুটি করছে, কে মুরগি জবাই করবে। অনেক মুরগিটা জবাই করা হলো। এবারে বলল, ঠিক আছে, মসজিদ কমিটি চাঁদা চাইতে আসুক, ব্যবস্থা হবে। ইমাম সাহেব মুরগি জবাই করেন, এর জন্য মসজিদে চাঁদা দেওয়া হবে না। ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ইমাম কি মুরগি জবাই করার জন্য? মুরগি জবাই তো করতে গেলে আপনি মুসলমান হলে আপনিও তো করে নিতে পারেন, ঠিক কিনা বলুন? যদি বলেন মারুফ ভাই আমি তো জবাইয়ের দোয়া জানি না, তাহলে জবাইটা করব কি করে? আরে শরিয়াতের মাসলা, আপনার শরীরটা পাক করুন। শরীর পাক যদি থাকে আপনি ওই মুরগিটা নিজে জবাই করতে পারবেন, দোয়া আপনার জানতে হবে না। আপনি অন্তত এতটুকু তো বলতে পারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা বললেন, যে পশুটাতে জবাই আল্লাহর নামে জবাই করা হয়, ওই পশুটা মুসলমানের জন্য খাওয়া হালাল, হালাল, হালাল। আর যে পশুটা আল্লাহর নামে জবাই হয় না, ওই পশুর গোশত খাওয়া হারাম, হারাম, হারাম। ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এমন সময় নবী ইব্রাহিম জবাই করলেন পাখিগুলো। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এবার গোশতগুলো, চামড়াগুলো ছাড়িয়ে দাও, গোশতগুলো টুকরো টুকরো করো। করা হলো। আল্লাহ বললেন, ইব্রাহিম সব পাখির গোশতকে এক জায়গায় করো, মাখিয়ে দাও, মিশিয়ে দাও, দিয়ে এবারে কোনটা কোন পাখির গোশত আলাদা করো। করা যাবে? ছেলেরা, করা যাবে? বৈজ্ঞানিক সায়েন্সের এমন কোন মেশিন আছে আলাদা করবে? পারা যাবে না, হলো না। আল্লাহ বলছে, ইব্রাহিম আরেকটু কঠিন করো, ওই গোশতগুলোকে তিনটে ভাগ করো, আবার করে তিনটে পাহাড়ের উপরে রেখে দাও, দিয়ে তুমি এবার ডাক দাও, আয় আমার পাখিরা কোথায় আছিস, আয়, আয়, চলে আয়। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তখন ডাকতাম, ওরা ডাক শুনতে পেত, জান ছিল। আল্লাহ এখন তোদের জান নেই, ওরা শুনতে পাবে কি করে, আসবে কি করে? আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম ডেকে দেখো। আল্লাহ নবী ইব্রাহিম ডাক দিলেন, আয় পাখিরা চলে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই পাখিগুলো পূর্বের ন্যায় আল্লাহর হুকুমে জীবিত হয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলুন। ইব্রাহিম নবী হাতে করে ধরে নিয়ে দেখছেন। আল্লাহ বলছে, ইব্রাহিম সেই পাখি না অন্য পাখি দেখো, গোশত চামড়া আছে না নেই দেখো। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ এ তো সেই পাখি। আল্লাহ বলল, ইব্রাহিম আমি যদি এই রকম মৃতকে যদি জীবিত করে দিতে পারি, খন্ড খন্ড গোশত টুকরো গুলোকে একত্রিত করে যদি আবার পূর্বের ন্যায় পাখি বানিয়ে জীবিত করে দিতে পারি, যেটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক সায়েন্স কোন পারবে না, আমি আল্লাহ যদি পারি, তার ইব্রাহিম তোমার কি বিশ্বাস হলো আমি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবার সবকে পুনরায় তুলবো? নবী ইব্রাহিম বললেন, হ্যাঁ আল্লাহ, এটা নিশ্চয়ই আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা সব তোলা হবে হাসরের ময়দানে, সবাই উঠবে, বিচার তখনও শুরু হবে না। আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন হবে, ওই দিনে তখনও বিচার শুরু হয়নি, সূর্যটা মাথার নিকটে চলে এসেছে। এমন সময়
সময় মানুষের কারোর পোশাক নেই, উলঙ্গ হয়ে রয়েছে, নারীরও পোশাক নেই, পুরুষেরও পোশাক নেই, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বললেন, আয়েশা কষ্ট কত দেখেছো? ওই হাসরের ময়দানে এত কষ্ট হবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো গলে যাবে, গলে পানির মতো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে গড়িয়ে গড়িয়ে বের হবে। মানুষেরা রোনাজারি করবে, কাঁদবে, চোখের পানি গায়ের ঘাম জমা হতে থাকবে। ও আয়েশা এত কষ্ট হবে, ওই পানিতে মানুষের কারোর গাল পর্যন্ত, কারোর নাক পর্যন্ত, কারোর চোখ পর্যন্ত ডুবে হাবুডুবু খেতে থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবার মতো সময় থাকবে না। তখনও বিচার শুরু হবে না, হাসরের ময়দান চলছে। এমন সময় হাসরের ময়দান থেকে তামাম নবীর উম্মাত উম্মাতিরা বলবে, আল্লাহ আমাদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না, আল্লাহ আমাদের যদি জাহান্নাম হয় জাহান্নামে দিয়ে দিন, এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। এমন সময় দেখা গেল আল্লাহ তো সে ওয়াদা করেছেন সেদিনে কোনো বান্দার অজুহাত শুনবে না, কারোর সঙ্গে কোনো কথা হবে না। এমন সময় এরা বলবে, আমাদের কথা আমাদের শুনছে না আল্লাহ, চলো এক জায়গায় যায়। কোথায়? আমাদের নবী আদম নবীর কাছে যায়, চলো। আদম নবীর কাছে গিয়ে বলবেন, আপনি একটু আল্লাহকে বলুন, আমি যদিও এর ওয়াদা আপনারা শুনেছেন, সংক্ষেপে টাচ দেওয়ার জন্য একটু বলি। আদম নবী ফিরিয়ে দিলেন, মুসা নবী ফিরিয়ে দিলেন, ঈসা নবী ফিরিয়ে দিলেন, দাউদ নবী ফিরিয়ে দিলেন, সব নবীরা ফিরিয়ে দেবেন। এবারে সবাই নবীরা বলবেন, আজকের একমাত্র আল্লাহর সঙ্গে কথা বলবে যিনি, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সঙ্গে আজকের আর কারোর কোনো কথা হবে না। আখিরি নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আখিরি নবী উম্মতদের জন্য সুপারিশ করার জন্য মাকামে মাহমুদে জায়গায় সাজদায় পড়বেন। আল্লাহ আমার নবীর সাজদা দেখে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলুন, সওয়াল তো সওয়াল করুন, আমি আল্লাহ আজকের আপনাকে সাজদা করতে দেব না রে হাবিব। আজকের আপনি আরজু করবেন, আমি আল্লাহ আপনার আরজুগুলো পূরণ করে দেব। জোরে বলুন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী প্রথম নম্বর আরজু হবে, আল্লাহ মিজান হিসাব শুরু করুন, বিচার শুরু করুন। মিজান শুরু হবে, দাঁড়িপাল্লা শুরু হয়ে যাবে। মিজান মনে হলো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শুরু হবে, ফুলসিরাত পার করানো শুরু হবে। এই নবীর দুশমনেরা যারা মুসলমান বলে দাবি করো, আখরি নবী যদি সেদিনে তোমাকে যদি সুপারিশ না করে নাজাত পাবে না। রাসূলুল্লাহ বললেন, আয়েশা বিচার শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে ফুলসিরাত পার শুরু হয়ে যাবে, মানুষেরা পানি পানি করে তোড়পাতে থাকবে, পানি পাওয়া যাবে না। আল্লাহর আদেশ হবে, হাবিব আমি তোমাকে একটা ঝর্ণা কূপ দান করেছিলাম, যাও তুমি নিজ হাতে তুমি যাকে চাইবে তুমি ওই পানিগুলো তাদেরকে পান করাও। জোরে বলুন। আল্লাহ তার নবীকে দিয়েছিলেন কি? হাউজে কাউসার, যে কাউসারটার পানি আল্লাহ রাসূল নিজে পান করাবেন। তাহলে মাথায় ঢোকান, দুনিয়ার জমিনে যদি নবীর বিরোধী করি, নবীর যদি ভালো না বাসি, নবীর মজলিসে যদি বিরোধী করি, নবী কি হাসরের ময়দানে তোমাকে পানি পান করাবে? বলবেন নামাজ পড়বো, আল্লাহ পানি পান করাবে। আল্লাহ বলবেন এ জায়গায় আমার এখতিয়ার নেই, এটা আমার হাবিব পানি পান করাবে। বাবাজি, ছেলেরা যুবকেরা শুনুন, আমার ভালো কথা শুনুন, এই ছেলেরা শুনুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুর বললেন, বিচার শুরু হয়ে গেছে। এবারে একদলের বিচার হচ্ছে কেমন? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। এবার আল্লাহ সর্বশেষে জিজ্ঞেস করবেন, তোমাদের নবীকে? জিজ্ঞেস হবে, কি জিজ্ঞেস করবে আল্লাহ? তোমাদের নবীকে, তোমরা কোন নবীর উম্মত? আল্লাহ জিজ্ঞেস করবে। তারা কি বলবে জানেন? তারা বলবে, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত। কোন নবী? আখিরি নবী। আল্লাহ বলবে, দাঁড়াও, এই ফেরেশতারা দাঁড়াও, অপেক্ষা করো। আমার নবীকে ডাক দেবেন, হাবিব দেখো এরা তোমার উম্মত কিনা একটু দেখো তো।
আল্লাহ ডেকে জিজ্ঞেস করবে, গল্প করি, ভালো করে কান খুলে শোনো, নামাজ খালি পড়ছো, নবী কি জিনিস দেখো। আল্লাহ ডেকে বলবেন, হাবিব দেখো এরা তোমার উম্মত কিনা, দেখো এরা তোমার উম্মত বলে দাবি করছে। আল্লাহ নবী এসে তাদের চেহারার দিকে তাকাবে, তাকিয়ে বলবে, সুবুকান সুবুকান লিমান গায়রিহি, দূর হয়ে যা, আল্লাহ এরা আমার উম্মত নয়। কি বলবে? আল্লাহ এরা আমার উম্মত। এরা নামাজ পড়েছিল, বলেছিল নামাজ পড়লেই জান্নাত পেয়ে যাব। এরা রোজা রেখেছিল, বললো রোজা রাখলেই জান্নাত পেয়ে যাব। এরা বলেছিল নামাজ রোজাই সব, নবী নবী নবী, কিন্তু নবীকে সে মর্যাদা দেয়নি। আল্লাহ দুনিয়ার জমিনে যে মর্যাদা আমাকে দিয়েছিলেন, আপনি যেমন ভাবে মানতে বলেছিলেন, আল্লাহ সেভাবে আমাকে মানেনি। আল্লাহ বলবেন আর কোনো কথা হবে না, যাও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমার নবী যখন এদেরকে না বলে দিয়েছে আর বাঁচা যাবে না, যাও চলে যাও জাহান্নামে। ছেলেরা, যুবকেরা, তরুণেরা অনেকে নামাজ পড়তে গিয়ে এই জলসা কমিটির বিরোধী করে, বলে কি, বলে তোরা তো নামাজ পড়িস না, আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা জলসার বিরোধী করি। কেমন নামাজ পড়ি? বলে ফরজ নামাজ আমরা পড়ি। কি নামাজ পড়ি? ফরজ নামাজ পড়ি। ভাইরা অনেকে সুন্নাত এখন আর পড়তে চায় না, ঠিক কিনা বলুন? নফল আর পড়তে চায় না, ঠিক কিনা বলুন? এখন অনেক নামাজি আবার পাওয়া যায়, দেখবেন নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, কিন্তু তার খাসলাত হলো রাসূলুল্লাহর নাম শুনলে তার বুকে বড় জ্বালা লাগে। যদি কোন নামাজি দেখবেন ইমাম সাহেব দোয়াতে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললে ওই মৌলবী তখন ফতোয়াবাজি করে নামাজের শেষে এটা বলা যাবে না, এটা বেদাত, এটা বেদাত। এই বাবাজি, ছেলেরা, যুবকেরা খুব ভালো করে শুনে রাখো, যারা এই কথা বলে রাসূলুল্লাহর নাম শুনলে যাদের বেদাত কথা মনে আসে, তারা নাজাত পাবে কি করে চিন্তা করো। এ ভাইরা আমার, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফতোয়া কিতাবে লিখেন, এমন সময় বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাবে। বিচারে যাওয়ার জন্য যাদের জান্নাতে যাবার, জান্নাতে যাবে। জান্নাতে যাবে কারা? প্রথম ক্যাটাগরির লোক একদল জান্নাতে যাবে যারা, তাদের ঈমান আর আমল দুটোই থাকবে, এদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দেবে, জাহান্নামে দেবে না। সেকেন্ড ক্যাটাগরিতে আল্লাহ জান্নাতে দেবে একদল লোককে, কাদের? যাদের ঈমান থাকবে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল, মুহাব্বত ছিল, নবীর সুন্নাতের পায়বন্দি ছিল, আমল ছিল, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। তার কারণ হলো এদের আমলটা কম হয়েছে। কম হয়েছে, আমল কম হয়েছে। ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এবার ঠান্ডা মাথায় ঢোকানো, ফার্স্ট ক্যাটাগরিতে জান্নাতে যাবেন না, সেকেন্ড ক্যাটাগরিতে যাবেন। কারণ আমরা একটু ঘুরতে ভালোবাসি, ঠিক কিনা বলুন? যদি বলেন হুজুর গো একটু জাহান্নামটা ঘুরে একবার দেখে এসে নাই জান্নাতে যাব, জাহান্নামটা ঘুরে আসি। জাহান্নাম ঘুরতে গেলে তাহলে আমল কম করুন। ঈমান থাক, মজলিস বানিয়েছেন, ঈমান আছে, নবীর প্রতি দরুদ পড়েন, ঈমান আছে, রাসূলুল্লাহর নাম শুনে মুখে চুমা দেন, চোখে হাত বুলান, ঈমান আছে, নবীর মজলিসে 2 টাকা সাহায্য করেন, টাকা না দিতে পারেন শ্রম দেন, ঈমান আছে, রাসূলুল্লাহর কথা মেনে কাপড়টা গোরগাটের উপরে তুলে চলেন, ঈমান আছে, রাসূলুল্লাহর কথা শুনে দাড়িটা রেখেছেন, ঈমান আছে, রাসূলুল্লাহর ভালোবেসে গোপটা খাটো করেছেন, ঈমান আছে, রাসূলুল্লাহর ভালোবেসে আপনি পোশাকটা নবীর সুন্নাত অনুযায়ী পরেন, ঈমান আছে, রাসূলুল্লাহকে ভালোবেসে সেলুন দোকানে নবীর সুন্নাত অনুযায়ী চুল কেটেছেন, ঈমান আছে। এক কথায় ঈমান বলতে নিজের জীবনের থেকেও রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, ঈমান আছে। কিন্তু আমলটা কম হয়ে গেছে, আমলটা কম হয়ে গেছে, জাহান্নামে দেয়া হবে। কোথায় দেয়া হবে? জাহান্নামে দেয়া হবে। এবার আল্লাহ কি করবেন দেখুন, ও ভাইরা, ছেলেরা, যুবকেরা, কোন নবীর মজলিস শোনো, আল্লাহ কি করবে দেখুন, যাদের জাহান্নাম জাহান্নামে চলে গেছে, জান্নাত জান্নাতে চলে গেছে, আল্লাহর নবী ও জান্নাতে, আল্লাহ তার নবীকে জান্নাতে ডেকে জিজ্ঞেস করবেন, হাবিব তুমি রাজি খুশি কিনা বলো, তুমি রাজি আছো কিনা বলো। আরে জান্নাতে আছে মনে তো রাজি থাকবে, তাই তো নাকি? এই কথা তো বলবে নাকি? আবার রাসূল কি উত্তর দেবেন শুনুন, আল্লাহ নবী বলবেন জান্নাতে থেকেও বলবে আল্লাহ আমি নারাজ। কি বলবে? আল্লাহ আমি নারাজ। আরে জান্নাত কি কষ্টের জায়গা? কষ্টের জায়গা?
জান্নাত তো আরামের জায়গা। তাহলে নবী তো বলতে পারতেন আল্লাহ আমি বড় আনন্দে আছি, আরামে আছি। রাসূল ইনসাফ দেবে আল্লাহ আমি নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব নারাজের কারণ কি, কেন নারাজ বলো। আমার রাসূলুল্লাহ বলবেন আল্লাহ এই জন্য নারাজ, কারণ হলো এটাই আমার কিছু গুনাহগার উম্মতি যাদের ঈমান ছিল আমলে কম হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়েছেন। আল্লাহ ওদেরকে যতক্ষণ জান্নাতে না দেবেন আমি নবী ততক্ষণ রাজি হব না। জোরে বলে আল্লাহ কোরআনে সূরা মায়েদায় ওয়াদা করেছেন রাসূলুল্লাহর সঙ্গে, হাবিব তুমি যতক্ষণ রাজি না হবে তোমাকে রাজি না করি আমি ছাড়বো না। হাবিব তোমাকে রাজি না করি আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীর কথা শুনে বলবেন ও জাহান্নামের ফেরেশতা আগুন বন্ধ করো, জাহান্নাম বন্ধ করো, জাহান্নামীদেরকে বের করো। জাহান্নামীদেরকে বের করা হবে, শরীরগুলো পুড়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, দাগ হয়ে গিয়েছে, গোশত পুড়ে গিয়েছে, হাড় দেখা যাচ্ছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ বলবেন হাবিব রে যারা তোমার গুনাহগার উম্মতি ঈমান ছিল তাদেরকে বাছাই করো, আলাদা করো, সাইড করো। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামে তো তামাম নবীদের উম্মতি থাকবে, আপনি তার মাঝখানে আপনার উম্মতকে আপনি চিনবেন কি করে। আল্লাহ নবী বলেন আয়েশা আমার উম্মতের একটা নমুনা হলো, আলামত হলো, চিহ্ন হলো, খুসুসিয়াত হলো তারা যতই জাহান্নামে পড়ুক না কেন তাদের কপালটা আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। ওই কপাল দিয়ে একবার না একবার জীবনে আল্লাহকে এক মেনে সাজদা করেছে। আল্লাহ বলবেন একবার যখন আমার জন্য এক বলে মেনে যখন জমিনে মাথা নত করেছে আমি আল্লাহ ওই জায়গাটা পোড়াবো না। হাবিবি তোমার ওই গুনাহগার উম্মতিদেরকে ওই জায়গা থেকে একটা নূরের জ্যোতি বের হতে থাকবে। জোরে বলেন যেটা অন্য কোন নবীর উম্মতের দেওয়া হবে না, হবে না। আল্লাহ ওইগুলোকে আমার নবী ওইগুলোকে দেখে বাছাই করবেন, আলাদা করবেন, আলাদা হয়ে যাবে। এমন সময় এবার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর মুশকিরা হচ্ছে। দেখুন মুহাব্বত, যেহেতু আল্লাহ তার নবীকে কত ভালোবাসেন দেখুন। মুসাও নবী, ঈসাও নবী, দাউদও নবী, ইব্রাহিম নবী, তাই আপনার ইদ্রিস নবী, লূত নবী, শুআয়ব নবী, নূহ নবী, তামাম এরা নবী। কিন্তু এই নবীগুলো হলো এলাকার নবী, গোত্রের নবী, কওমের নবী, মহল্লার নবী, একটা বংশের নবী। কিন্তু আল্লাহ বলছেন না আখিরি নবী কোনো এলাকায় নয়, কোনো গোত্রের নয়, কোনো কওমের নয়। আমি আল্লাহ যেমন তামাম সব কিছুর রব, আমি আল্লাহ আমার রাসূলকেও বললাম ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন ইনি হলেন সকলের জন্য রহমত। ইনি শুধু সকলের রহমত নয়, এই তামাম নবীরা ইনি হলেন তোমাদেরও নবী, শুধু তোমাদেরও নবী নয়। আমি আল্লাহ আখরি নবীকে আমি আল্লাহ নিজে আমার রাসূল বলে মেনে নিয়েছি। জোরে বলুন।